আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের সমাজে প্রায় এবং বিভিন্ন মসজিদে দেখতে পাই যে ফরজ সালাতের পর সালাম ফেরানোর পর ইমাম সাহেব হাত তুলেন এবং সমস্ত মুসল্লিগণ হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করে বা মুনাজাত করে। এটা কোনো কোরআন এবং হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না। বিশ্বের বড় বড় আলেমগণ এগুলো বলে গেছেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটা বেদাত। সেরকম একজন আলেমে দ্বীন বাংলাদেশের এবং কোরআনের তাফসির কারক, তিনি মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে এটা কোরআন হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। উনি একটা কিতাব রচনা করেছেন বা লিখেছেন, চরিত্র গঠনে নামাজের অবদান। এই কিতাবের 144 পৃষ্ঠায় তিনি এই কথা উল্লেখ করেন যে বর্তমান সমাজে আমাদের যে ফরজ নামাজের পর যে সম্মিলিতভাবে মুনাজাত, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়, এটা কোরআন হাদিস থেকেও পাওয়া যায় না। তো আসুন আমরা সেই কিতাবটি একটু দেখি, সেখানে তিনি কি লিখেছেন। হ্যাঁ, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী লেখা চরিত্র গঠনে নামাজের অবদান, এই কিতাবের 144 নম্বর পৃষ্ঠায় উনি কি সুন্দর করে উল্লেখ করেছেন যে নামাজে সালাম ফেরানোর পর মুক্তাদিদেরকে ফিরে অথবা কিবলার দিকে ফিরে সম্মিলিতভাবে দু হাত উঠিয়ে দোয়া বা মোনাজাত করার যে প্রথা বর্তমানে দেখা যায়, তার কোনো প্রমাণ হাদিস গ্রন্থসমূহে পাওয়া যায় না। অনেকেই শুধুমাত্র ফরজ বা ফজর ও আসর নামাজের পর মুক্তাদিরকে দিকে ফিরে মোনাজাত করে থাকেন, কিন্তু এই পদ্ধতির পক্ষেও হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর মুক্তাদিদের দিকে ফিরে বসতেন। আসুন এখন আমরা ওনার নিজের বক্তব্য থেকে শুনি কি উনি বক্তব্যের মাধ্যমে এই ফরজ সালাতের পর মুনাজাত সম্পর্কে কী বলেছেন। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে বিপদ আসলে পরে কুনুতে নাজেলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজেই যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়।